থেকে প্রথমে চিরুনিটা আঁচড়াবো, এরপরে এই চুলটা এভাবে চিকনা করবো, স্কোয়ার হবে। দুই দিকে হলো না, এদিকে সামনে আসো, দেখো সেকশনগুলো কত নিখুঁত হয়েছে। এভাবে এখান থেকে আবার এভাবে এভাবে স্কোয়ার হলো না, কয়টা করলাম? 4টা করেছি। এবং দেখো স্মৃতিগুলো কত সমান হয়েছে না, এভাবে সমান করতে হবে। তো যখন এটা সমান হবে আমি এখানে মেহেদিটা হেনাকে অ্যাপ্লাই করব, এদিকে করব এদিকে করব। পুরোটা অ্যাপ্লাই করার পরে সুন্দর করে ম্যাসেজ করব যেন মাঝখানেও চিকন করে হেনা প্যাকটা অ্যাপ্লাই হয়। দেন এদিকেও অ্যাপ্লাই করব, পেছন দিয়ে এদিকেও অ্যাপ্লাই করব। এদিকে অ্যাপ্লাই করে পুরো চুলটা যখন আসবে, যখন পুরো তুমি একবারে যদি লং হেয়ার একবারে দিতে পারবা না, এতটুকু দিয়ে এভাবে পনি করবা, ঠিক আছে? এই যে পনি করলাম, এখন যেখানে মেহেদি অ্যাপ্লাই করো নাই সেখানে পুনরায় আবার করবা। এভাবে করে প্রথম দিকে না করলে হয় যে প্রথম দিকে বেশি দিলে বাবা এই বড় চুল ঘুরাইতে ঘুরাইতে দিন পার হয়ে যাচ্ছে। এই যে এভাবে পনি করার পরে যখন হেনা প্যাকটা অ্যাপ্লাই করলাম, এই জায়গায় কিন্তু বসে যাবে। এটা তো হেনা প্যাক দিয়ে অ্যাপ্লাই করলাম। এখন তোমরা কি করো, এখান থেকে একবার উঠাও, এখান থেকে একবার উঠাও, এভাবে উঠানো যাবে না। এই সেকশনটাকে একদম প্রথম থেকে এই মিডল পর্যন্ত আনতে হবে, পাতলা করে। পাতলা করেই তোমার অনেকগুলো চুল হয়ে যাচ্ছে না, এটাতে হেনা প্যাক অ্যাপ্লাই করবা। দেন পেছনেও এই দেখো, যখন আমি এই চিরুনির মাথা দিয়ে করব এই সেকশনটা একেবারে সমান হবে। সমান হওয়ার কারণে এটা কি করব, আমি যখন হেনা প্যাকটা অ্যাপ্লাই করব এই দিকে ঢাল করব, এইদিকে ঢাল করে দিয়ে এদিকে ঘুরাই নিয়ে আসবো। তোমাদের প্রসেস ঠিক আছে, কিন্তু সেকশনটা এলোমেলো হওয়ার কারণে তোমরা মানে গরমিল খেয়ে যাও যে কোন দিকে কীভাবে যাব। এই গেল এই দিকে। এরপরে তোমার এখানে যখন আমি পুরোটা হেনা প্যাক অ্যাপ্লাই করব, এটা কিন্তু আটকে যাবে, পুরো হবে। তো এখান থেকে আবার আমার এইভাবে চিকন করে যেখানে এই পাশে শেষ করছিলাম ঠিক এইখানেই আবার উঠায় ফেলবো, ঠিক আছে? তো এখানে যখন উঠায় ফেলবো আবার এই মেহেদিটা এই দিকে প্রসেস করবো, মানে আমি যেহেতু ক্রসিংয়ে নিচ্ছি এ কারণে এই দিকে যাবে, ঠিক আছে? পুনরায় আবার এদিক থেকে এরকম চিকন হয়েই আসবে। এরকম করতে করতে পুরো চুলটাকেই আমার একসাথে নিতে হবে। এভাবে কিন্তু বারবার ক্রসিং হবে, এদিকে একবার এদিকে একবার, বুঝতে পারছো? পুরো চুলটা গিয়ে তোমার বসলো কোথায়, চুলটা যখন পর্যন্ত হয়ে গেল একদম ক্রাউন এরিয়াটাই কিন্তু প্রসেস হয়ে গেল। ক্রাউন এরিয়াটা হলো না, এখন তোমার মেহেদি হেনা যে প্যাকটা তুমি ঘোরাবা ওইটারও কিন্তু একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। তুমি যদি অতিরিক্ত লিকুইড করো তাহলে ওর কান দিয়ে পড়বে, এখান থেকে পড়বে। যদি সঠিক মেজারমেন্ট হয় তাহলে পড়বেও না এবং সুন্দর করে আটকে থাকবে। ক্লায়েন্টকে একটা শাওয়ার ক্যাপ দিবা, পার্লারে থাকলে তাকে আধা ঘন্টা রেখে ওয়াশ করবা, সে যতক্ষণ রাখতে চায়। আর যদি সে মনে করে বাসায় যাবে 2-3 ঘন্টা রাখবে, এটা তার ব্যাপার। তাহলে কি আমার কিন্তু এটা নিচের দিকে ঢাল হলো না, ও যতই চুল হোক না কেন মাথায় খোপা বড় হবে, বাট নিচে বা কোনো দিকে গোড়ায় পড়ার মতো কোনো স্কোপেই নাই। এটা মেহেদি অ্যাপ্লাই করলে আরও সুন্দর করে সেট হয়ে যাবে, বুঝছো? হয়েছে মানে একই ঠিক আছে, কিন্তু ওরা কি করে এলোমেলো করে ফেলে, মানে চুলটা যে কোন দিক দিয়ে কীভাবে উঠাবে